কোথায়? আরে কাউকে দেখছি না কেন? তোমার খবর কি সদানন্দ? এই যে পিসমা, সদানন্দর খবর চিরকালই ভালো। ওই যে বলে না, অন্ধ জাগরে কিবা রাত্রি কিবা দিন। মা কোথায়? শুভদা, ও বউ। এই যে মা, আমার বন্ধুটি কই? ললনা ছলনা? ললনা মাধুকে ঘুম পাড়াচ্ছে, আর ছলনা বোধহয় কোথাও পুতুল নিয়ে খেলা করছে। ভালোই করছে। হ্যাঁ শোনো, গিয়েছিলাম শিবের গাজন শুনতে, প্রসাদ নিয়ে এলাম। এই যে আর হারান কাকা কোথায়? আবার কোথায়? কোথায় দম দিয়ে পড়ে আছে। নেব, সকলকে প্রেসার দে। ছলনা, ও ছলনা। কি? আমি কোনো কাজ টাজ করতে পারবো না। তোমার কিছু করতে হবে না দেবী। সদানন্দ প্রসাদ এনেছে, তুমি দয়া করে একটুখানি মুখে দাও। ওই ছাই প্রসাদ আমি খাবো না। ছি ছি, ও কথা বলতে নেই। না, বলবো না কেন? সদানন্দ দা তো রোজ একবার করে প্রসাদ খাইয়ে যাচ্ছে, কিন্তু হলো কি? সেই শাক আর ভাত আর ভাত আর শাক। তুই যে খুব ছোট চিজ দেখছি। শোন, ওরে পাগল মেয়ে, তুই কিচ্ছু ভাবিস না, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। তুই খুব সুখী হবি, বুঝেছিস? খুব সুখী হবি। আমাকে একটা পুতুল কিনে দেবে? এই তো হাসি ফুটেছে, নিশ্চয়ই কিনে দেবো পুতুল। আচ্ছা শোন, আমার সময় নেই, আমি এখন যাচ্ছি। তুই ললনাকে বলিস আমি ফিরেছি, কেমন? তারপর সেই রাজকন্যা ভানুমতি কি হলো? তারপর সেই বনবাসিনী তুয়রানীর কন্যা ভানুমতি ভাই বোনদের কষ্ট সহ্য করতে না পেরে ভাবলে সে গঙ্গায় ডুবে মরবে। সত্যি একদিন গভীর রাত্রিরে সে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়লে। ভগবান তো তার কপালে মরণ লেখেননি। মা গঙ্গা তার জল কমিয়ে দিলেন। যতই সে যায় জল ততই কমে যায়। তারপর সে তার দেহ এলিয়ে দিল গঙ্গার জলে। ভেসে ভেসে চলল সে। ঠিক এমনি সময়ে পক্ষীরাজ ঘোড়ায় চড়ে স্বপন কুমার যাচ্ছিল আকাশ দিয়ে। সে দেখলে সুন্দর একটি পদ্ম ফুল ভেসে চলেছে। তারপর দেখলে না, পদ্ম ফুলের মতো সুন্দর একটি ফুটফুটে মেয়ে। ললনা। কি পিসিমা? ঘরে এক ফোঁটা খাবার জল নেই। চট করে ঘাট থেকে 2-1 বালতি জল নিয়ে আয় না মা। বদ্দি যেতে পারবে না, বদ্দি এখন আমায় গল্প বলছে। ছোট দিকে যেতে বলো না। সে দরজাল নেই কি আমার কথা শুনবে? দেখি একবার বলে। ও ছলনা, ছলনা, ছলনা ছলনা ছলনা, একটু বসবার জন্য। আহা, কি নামই দেখেছেন? ললনার সঙ্গে মিলিয়ে ছলনা। আর নাম খুঁজে পাওনি, বলো কি করতে হবে? ঘরে জল নেই তাই বলছিল। আমি পারবো না। আমি কি বাড়ি ঝি যে কলসি নিয়ে জল আনতে যাবো? আমি পারবো না, পারবো না, পারবো না। আমি যাচ্ছি পিসিমা, তুই একটু বস তো। না না না, ছোটি ছাই গল্প বলতে পারে। আমি 1 কলসি জলে নিয়ে আবার তোমাকে গল্প বলবো। অসুখ করেছে, সাবু খেয়ে চুপচাপ শুয়ে থাকো। তা নয় তো দিনরাত কেবল গল্প আর গল্প। ওদিকে যা ফুরিয়ে গেল বলতে বলতে। ছেলের জন্য নতুন করে গল্প বানাতে হবে। যা মুখ আর মেজাজ হচ্ছে না, কোনো ঘরে ঠাঁই হবে না। হবে না তো হবে না, তাতে তোমার কি? পাড়া কুঁদুলি কেষ্ট ঠাকুরকে ছাড়িয়ে যাবি। ঠিক বলেছে পিসিমা, পাড়া কুদুলি কেষ্ট ঠাকুর। বলে কিনা পাড়া কুঁদুলি কেষ্ট ঠাকুর, নাম রেখেছে পাড়া কুঁদুলি। কি হলো গো দিদি? আমি কি পাকা ধানে মই দিয়েছি, না কারো ধার করে খেয়েছি? আমি কারু সাথে নেই, পাঁচে নেই। আমায় খোঁচা না দিলে কি পাড়ার লোকের ভাত হজম হয় না? দপ্পহারি মধুসূদন আছে। বলি হলো কি? সকাল বেলায় দুর্গা নাম করে বেরিয়েছি ওই ভবতারণের মেয়ে বিন্দি। বলে কি পাড়া কুঁদুলি কেষ্ট ঠাকুরুন যাচ্ছে। ও মা, তাই নাকি? কি আমি এই প্রাতকালে মিথ্যে কথা বলছি? তবু যদি না সব জান। কি গো দিদি? ও মা, তা বুঝি জানিস নি? তবে বলি শোন। ও বাবা, তলায় তলায় এত। বোঝ। এত দেরি করে এলি যে ললনা? সংসারের কাজ সারতে সারতে দেরি হয়ে গেল পিসিমা। তা যা বাচ্চা যা, সকাল সকাল গিয়ে মুখে একটু জল দিকে যা। আজ খাওয়া নেই পিসিমা, আজ যে একাদশী। ও মা, তাও মনে থাকে না? তোর মতন মেয়ের আবার একাদশী? আজ চলি পিসিমা।
ওই যে লালনার বাবা মুখ পোড়া হারানো মুকুজ্জে মেয়েটাকে হাত পা বেঁধে ডুবিয়ে মারলে। ওর তখন 8 বছর বয়স। অমন সোনার পিটিমে মেয়ে একটা ঘাটের মোড়ার সঙ্গে বিয়ে দিলে। আহা, 2 মাস যেতে না যেতেই হাতের নোয়া খুইয়ে ফিরে। আহা, মেয়েটার মুখ দেখলেও কষ্ট হয়। ওর মা শুভদা সাক্ষাৎ নক্ষী ঠাকুর। হারান মুকুজ্জের সঙ্গে বিয়ে হয়ে একদিনও সুখী হয়েছে। ওই যে কাতি বষ্টমী। একদিন বাদে 50 টাকা বলি, তো চলবে কতদিন? আপাতত ওই রাখো না। এই সম্মা হারান মুকুজ্জে বেঁচে থাকতে তোমার ভাবনাটা কি কাটু? কিন্তু টাকা পেলে কোথায়? এই দেখো বলে পেলে কোথায়? জমিদার ভগবান নন্দীর কাছারিতে কাজ করিয়েছিল, সেটা জানো তো? হ্যাঁ, সেখানে মাইনে তো পাও মোটে 30টি টাকা। সে তো তোমার ওই সংসার খরচই চলে যায়। আরে জমিদার কাছারিতে যে কিছু উপরি পাওনা আছে গো, সেটা ভুলে যাচ্ছ কেন? মাইনের টাকাটা দি বউকে, আর বাড়তি রোজগারেরটা দি তোমাকে। তুমিও আমার বাড়তি কি না? কি জানি, আমার কিন্তু বড় ভয় করে। ভয়? ভয় কিসের? বলে ভয় করে। খাসনি? আর একটু দেখছি। আমার পিন্ডি, আর দেখে কি হবে? সে এতবেলায় আর আসবে ভেবেছিস? দেখবে গাঁজা খেয়ে বউ হয়ে কার বাড়িতে পড়ে আছে। মরে তো আমরা বাঁচি। একাদশীর দিন বাবাকে কেন গাল দিচ্ছ পিসিমা? একাদশীর দিন গাল দিচ্ছি কেন? তুই সেদিনকার মেয়ে, আর তুই আমাকে শেখাতে এসেছিস একাদশীর কথা। বলে এতখানি বেলা অবধি না খেয়ে কোথায় পড়ে রইল। বুকের ভেতর যে কি হচ্ছে সে অন্তর্যামী জানে। বলি একা তোরই বাপ, আমার বুঝি কেউ নয় না রে? চুপ করো দিদি। ছি মা, এত বড় হয়েছো, বুঝে কথা বলতে পারো না? ওকে আর বকিস নিব, ওর কি মাথা ঠিক আছে? আমি বুড়ো হয়েছি, আমি সইতে পারি না কত শক্ত কথা আমার মুখ দিয়ে বেরিয়ে যায়। আর ও তো ছেলে মানুষ, সবই সইব। শুধু তুই না খেয়ে খেয়ে শুকিয়ে মরছিস, সেইটি সইতে পারি না। আমাদের মতো জন্মদুঃখিনীর কি এত সহজে মরণ হয় দিদি? মরণের জন্য আমাদের তপস্যা করতে হয়। মা, মা, এখনো যখন বাবা এলেন না, আজ এবেলা হয়তো আর আসবেন না। মেঘ করেছে, বৃষ্টি এলে আবার রান্না করে দাঁড়াবার জায়গা পর্যন্ত থাকবে না। তুমি দুটো খেয়ে নাও মা। পাথর হয়ে গেছি বটে, কিন্তু প্রাণের ভেতরটা এখনো ধুক ধুক করে। তোর আজ নির্জলা একাদশী, উনি এখনো পর্যন্ত এক ফোঁটা জলও মুখে দেননি। ছেলেটা ভুগছে, এক দাগ ওষুধও তাকে খাওয়াতে পারিনি। আমি মুখে ভাত গুঁজে দিলেই কি আমার গলা দিয়ে নামবে? কেন বুঝতে পারিস না মা? একই জ্বলো না যে? তা এমন অসময়? নিশ্চয়ই কোনো জরুরি কাজ। তুমি কি কোথাও বেরোচ্ছ সদাদা? হ্যাঁ, আমি যাচ্ছিলাম একবার বামন পাড়ায় ভগবান নন্দীর কাছারি বাড়িতে খাজনাটা দিয়ে আসবো বলে। কেন বলো তো? বাবা এখনো ফিরে আসেননি, বেলাও পড়ে এলো। মা বড্ড ভাবছেন। তুমি কাছারি থেকে আসবার সময় বাবার একটা খবর নিয়ে এসো সদাদা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খবর নিয়ে আসবো। তা শোনো, আমি তো কদিন ধরে তোমাদের বাড়ির দিকে যেতে পারিনি। মাধু কেমন আছে? সেই একরকম। ও, তা ওষুধপত্র? তার জন্য পয়সা লাগে সদাদা। তার উপর আবার সকাল থেকে ডালিম খাবো বলে বায়না ধরেছে। ডালিম? আরে এই কথা আমাকে বলনি কেন? আমার ডালিম গাছে এত ডালিম ফলে রয়েছে। তোমার আবার ডালিম গাছ কোথায়? হায় রে, অমন দুটো চোখ দিয়ে তাও দেখতে পাও না। আচ্ছা ললনা, বলো তো, জলের পদ্ম দেখতে ভালো না স্থলের পদ্ম? বারে, তা আমি কেমন করে জানবো? তাও তো বটে, তুমি তো আর আমার চোখ দিয়ে দেখতে পাও না। আচ্ছা,
তুমি কখনো মেঘের গায়ে পদ্ম ফুটতে দেখেছো কি? কই না তো। তুমি দেখেছো? হ্যাঁ। কবে দেখলে? প্রায় তো দেখি, এখনো তো তাই তাকিয়ে তাকিয়ে দেখছি। তাই হয় নাকি? কেন হবে না, জলেই তো পদ্ম ফোটে, মেঘেও তো জল রয়েছে, সেখানেই বা ফুটবে না কেন? মাটি না থাকলে শুধু জলে কি পদ্ম ফুল ফোটে সদাদা? ঠিক বলেছো ললনা, মাটি সবার আশ্রয়, আর সেই মাটির অভাবে আমার সোনার শততলা শুকিয়ে যাচ্ছে। মা। কি বাবা? বাবা কোথায় গেছেন? তোমার জন্য ওষুধ আনতে গেছেন। মিষ্টি ওষুধ? হ্যাঁ বাবা। সেই ওষুধ খেলেই আমি ভালো হয়ে যাব না মা? হ্যাঁ, ভগবান তোমাকে ভালো করে দেবেন। মা, আমার ডালিম খেতে ইচ্ছে করে। ডালিম? ডালিম খেলে গায়ে খুব জোর হয় না মা? আমি রোজ একটা করে ডালিম খাবো, তাহলে গায়ে খুব জোর হবে। এই দেখো না কেমন রোগা হয়ে গেছি, উঠে বসতে কষ্ট হয়। হ্যাঁ বাবা, নারায়ণ তোমাকে পদ্মহস্ত বুলিয়ে ভালো করে দেবেন। নারায়ণ ছোট ছেলেদের খুব ভালোবাসে না মা? দিদি গল্প বলেছিল, সেই ধ্রুব আর প্রহ্লাদ। তবে কেন আমার ছোট ভাই জাদু মারা গেল? নারায়ণ কেন তাকে ভালো করে দিল? ললনা, তুই একটু এখানে বসতো, আমি সাবুটা চাপিয়ে আসি। এবার ভানুমতির গল্পটা শেষ করব কেমন? আকাশ কাঁদে, বাতাস কাঁদে, কাঁদে ফুল ফল, রাজকন্যে ভানুমতির দুই চোখে ওই জল। আকাশ কাঁদে, বাতাস কাঁদে, কাঁদে ফুল ফল, রাজকন্যে ভানুমতির দুই চোখে ওই জল। ভানুমতির ভাঙা ঘরে নাই রে আমন ধান, নাই আলতা কাজল লতার উপর পাটায় পান। তারপর? তারপর চোখের জল শুকিয়ে গেছে, হায় রে অভিশাপ, রাখবে না আর জীবন কোণে, দেয় যে জলে ঝাঁপ। চোখের জল শুকিয়ে গেছে, হায় রে অভিশাপ, রাখবে না আর জীবন কোণে, দেয় যে জলে ঝাঁপ। মেঘ কাঁদে আর মাটি কাঁদে, কাঁদে নদীর ঢেউ। মেঘ কাঁদে আর মাটি কাঁদে, কাঁদে নদীর ঢেউ। রাজকন্যের দুঃখ তবু বুঝলো না তো কেউ। এরপর কি হলো? এমন সময় এলো সেথায় সে এক রাজার ছেলে, নীল কমল এক যায় যে ভেসে, দেখে নয়ন মেলে। কাছে এসে দেখলো সে অবাক চোখে চেয়ে, কমল তো নয় হয় রে যে ফুটফুটে এক মেয়ে। বৃক্ষ হাসে, লতা হাসে, হাসে পশু পাখি। বৃক্ষ হাসে, লতা হাসে, হাসে পশু পাখি। রাজকন্যে রাখিতে ওই কুমার মেলায় আঁখি। চন্দ্র হাসে, সূরজ হাসে, তারা ওঠে হেসে। চন্দ্র হাসে, সূরজ হাসে, তারা ওঠে হেসে। ভানুমতি যায় চলে ওই চির সুখের দেশে। বাবু যাচ্ছে। এই যে আসুন আসুন চক্রবর্তী মশাই, প্রণাম হই। কল্যাণ হোক। তারপর কি মনে করে? এই খাজনাটা চুকিয়ে দিতে এলাম আর কি। আরে বসুন বসুন মশাই, অত ব্যস্ত কেন?
হ্যাঁ নায়েব, হারান মুকুজ্জের সাংসারিক অবস্থা কেমন? মোটেই ভালো না। সম্পত্তি টম্পত্তি কিছু আছে? সম্পত্তির মধ্যে ওই জরাজীর্ণ ভদ্রাসন বাড়ি, বিধবা দিদির নামে, নইলে তাও থাকতো না। বিধবা দিদির নামে তাও থাকতো না। জমি জমা? জমি জমা নিজের যা ছিল সবই বেচে খেয়ে ফেলেছে। স্ত্রী আর বিধবা মেয়ের নামে কিছু বিঘে জমি ছিল, মন 50 হতো, কোনো রকমের সংসারটাও চলতো। তাও ছোট তরফে খায় খালাসি বন্ধক দিয়েছে, এক মুঠো ধানও পায় না। বাজারে দেনা আছে কিছু? দেনায় মাথা বিকিয়ে গেছে হুজুর। শেষটা এমন লোক নেই যে তার কাছে টাকা না পাবে। মুকুজ্জে নেশা ভাঙ করে কিছু? গাঁজার আড্ডার মাতব্বর হুজুর। আনুষঙ্গিক? কাতুবষ্টমী বটে। দেখো, এক কাজ করো, কাল কোর্টে গিয়ে তবিল তসরুপের জন্য তার নামে একটা মামলা ঠুকে দাও, আর দারোগা বাবুকে এক্ষুনি ডেকে পাঠাও। আর হারান মুকুজ জেলে পর তাকে এক্ষুনি আমার কাছে পাঠিয়ে দেবে। দরওয়ান মোতায়েন রাখবে যেন সে পালাতে না পারে। আমায় তলব দিয়েছেন নন্দী মশাই? আমি একটু বাইরে গিয়েছিলাম রোগা ছেলের জন্য ডালিম কিনতে। রোগা ছেলের জন্য ডালিম কিনতে না গাঁজা খেতে? মিথ্যাবাদী কোথাকার। আগে আপনি কি বলছেন হুজুর? কত টাকা চুরি করেছো? আগে খাতা দেখে মনে হচ্ছে 300 টাকা চুরি করেছো। এ টাকা করলে কি? খরচ করেছি। কি খরচ করেছো? 30 টাকা মাইনে আমার চলে না, তাই চুরি করেছো। পেটের দায় মানুষ সবকিছু করে। পেটের দায় চুরি করলে আমি তোমায় কিচ্ছু বলতুম না, কিন্তু এই টাকা তুমি ভেঙেছো বদখেয়ালিতে, তাই আমি তোমাকে জেলে দেবো। জেলে? হ্যাঁ, চোরেদের যেখানে যাওয়া উচিত। তবে হ্যাঁ, যে টাকা তুমি নিয়েছো সে টাকা যদি ফেরত দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দিতে পারি। কোথা থেকে দেব হুজুর? আমার যা কিছু ছিল আমি সবই বেচে খেয়েছি। খেয়েছো না ধোঁয়ায় উড়িয়েছো? আপনি নেশা করেন না হুজুর, বুঝতে পারবেন না। তাই খিদে আর নেশা, এর কোনটার তাগিদ বেশি বুঝতে পারবেন না যে মানুষ কত দুঃখের নেশা করে। চুপ করো বেয়াদব। টাকার গদির ওপর বসে মানুষকে বিচার করা খুবই সোজা। টাকা থাকলে মানুষের চরিত্র থাকে। এতদিন আপনি আমাকে সৎ বিশ্বাসী কর্মচারী বলে কত তারিফ করে এসেছেন, বড় তহবিলও আমার হাতে দিয়েছেন, কিন্তু কখনো ভেবেছেন কি আমি চোর হলাম কেন? অভাবে অভাবে স্বভাব নষ্ট হয়। ভাতের অভাব থাকলে স্বভাব থাকার কোনো মানই হয় না। তোমার স্ত্রী পুত্রের কথা তুমি কখনো ভাবো? আগে আগে খুবই ভাবতাম হুজুর, ভাবতে ভাবতে পাগল হয়ে যেতাম। তারপরে দেখলাম যে ভেবে কিছু করা যায় না, তাই ভুলে থাকবার জন্য নেশার দাস হলাম। ফেরবার পথ বন্ধ হয়ে গেল। মনের জোর থাকলে ফেরবার পথ চিরকালই আছে। ওসব মিথ্যে কথা হুজুর, মিথ্যে কথা, ওসব ধাপ্পাবাজি আমি বিশ্বাস করি না। কথা বলতে তোমার এতটুকু লজ্জা করে না বেয়াদব? তোমার অমন ভালো স্ত্রী। ভালো ভালো অত ভালো তারা না হয় যদি এতটুকু মন্দ হতো তাহলে বোধহয় আমার এমন অবস্থা হতো না। অতি ভালো পান সে, তার স্বাদ থাকে না, তাই স্বাদ পাবার জন্য মানুষ মন্দের পেছনে ঘোরে। যাকে আপনি আমাকে বোঝাবার চেষ্টা করবেন না হুজুর, আমাকে জেলে দিন। কিন্তু এখন উপায়? আরে উপায় তো একটা করতেই হবে মা জননী। 300 টাকা তো দূরের কথা, আমাকে বিক্রি করলে 30 টাকাও পাওয়া যাবে। আরে ব্যবস্থা না করি কি আর চুপি চুপি এত বড় একটা বিপদের খবর দিতে এলাম মা জননী? না, এটা দাও। এ কি সোনার বালা? হ্যাঁ, আর মা রেখেছিল আমার বউয়ের হাতে পরাবে বলে। দেখো, এই বালা কটা নিয়ে গিয়ে তুমি ওই ভগবান নন্দীর হাতে দাওকে, হারান কাকাকে ছেড়ে দেবে। কিন্তু এ তোমার বউয়ের বালা আমি নেব কেমন করে? হাত পেতে আবার কেমন করে? দেখো, আমি পাগল খাপা মানুষ, আমাকে আর চোট না, তাহলে আমি নিজেই ওখানে ছুটে যাব, এই গাঁওয়ায় জানাজানি হয়ে একটা কেলেঙ্কারি হবে। সেটা কি ভালো হবে? কিন্তু তোমার বউ এসে পড়বে যে। বউ? আরে আমার বিয়ে হবে জুমের সঙ্গে। পাগলের কি আবার বিয়ে হয় না হতে আছে? পাগল তুমি না আমি? নাও, এই বেলা বেরিয়ে পড়ো, ঝড় আসছে,
এক প্রহরাত্রির মধ্যে ফিরে আসতে পারবে। আমি যাব? হ্যাঁ হ্যাঁ, তুমি যাবে, ললনার যাওয়া হবে না, সে কথা জানতেও পারবে না। দেখো, আমি বলছি যে তোমার ভয়ের কিছু নেই, আমি ওই দূর থেকে গান গাইতে গাইতে তোমার সঙ্গে সঙ্গে থাকবো। না, বেঁচে পড়ো, বেঁচে পড়ো। তুই আজ জন্মে আমার পেটে ছেলে ছিলি বাবা। হা হা হা, এই জন্মে আমি তোমার সতীনের পেটের ছেলে না? এখন দুঃখা বলে বেরিয়ে পড়ো। দেখো, এই টাকা 5টা রেখে দাও, বলা তো যায় না সংসারে কখন কি দরকার লাগে। কে তুমি বাছা? কোথায় যাবে? জমিদার বাবুর বাড়িতে। জমিদার বাবুর বাড়িতে না গিয়ে এখানে দাঁড়িয়ে কেন? এই বৃষ্টি পড়ছে, আর তাছাড়া বাড়িটাও আমি চিনি না। জমিদার বাবুর বাড়িতে কার কাছে যাবে? ভগবান বাবুর কাছে। ভগবান বাবুকে চেনো তুমি? না। আমারই নাম ভগবান নন্দী, কিন্তু তোমায় যে আগে কখনো দেখিছি বলে তো মনে হয় না বাছা। না। এত রাত্রে তোমার আমার কাছে কি দরকার থাকতে পারে? তোমার বাড়ি কোথায়? হলুদপুর। হলুদপুর? আমার কাছে এত রাত্রে তোমার দরকার? তুমি কি হারান মুখুজ্জের স্ত্রী? আজ্ঞে হ্যাঁ। সব শুনেছ? শুনেছি। আপনি এই বালাজোড়া নিয়ে আমার স্বামীকে ছেড়ে দিন। এই বালা তো তোমার হাতের নয় মা, এমনকি তোমার বাড়িরও নয়। না, এক দয়ালু ছেলে এটা আমাকে দিয়েছে আপনার দেনা মেটাবার জন্য। এই বালা তো আমি নিতে পারবো না মা, এটা আমি দান করেছিলাম আমাদের গুরু বাড়ি। যে দয়ালু ছেলে এটি তোমাকে দিয়েছেন তাঁরই মাকে। তাহলে উপায়? আমার নিজের বলতে তো আর কিছুই নেই। ছেড়ে দিতে হয় এমনি ছেড়ে দেবো, বালা নিয়ে দেবো না। আপনি তাকে ছেড়ে দেবেন? ইচ্ছে ছিল না, তার দুশ্চরিত্রতার জন্য তার শাস্তি হওয়া উচিত ছিল। শুধুমাত্র তোমার জন্য ছেড়ে দিচ্ছি। ভাবছি তুমি যার স্ত্রী তার এমন মতিচ্ছন্ন হয় কেন? তার কোনো দোষ নেই, সবই আমার পূর্বজন্মের কৃতকর্মের ফল। জানি না, হারানের কথা আমার সন্দেহ জন্মেছে। সংসারে তোমাদের মতন দেবীরা বুক পেতে অন্যায় সহ্য করে সংসারের ভালো করে না মন্দ করে। যাক, ভেবে কোনো লাভ নেই, তুমি নিশ্চিন্তে মনে এখন বাড়ি যেতে পারো। হারান কালই ছাড়া পাবে। আমার কথাটা কেউ জানতে পারবে না। বাড়ি পৌঁছে দেবো? না, বৃষ্টি ধরে গেলে আমি নিজেই যেতে পারবো। চলো না। আচ্ছা দিদি, মার যেসব গয়না ছিল সেগুলো কি হলো? কাজে লেগেছে ভাই। তোমার গয়নাগুলো? তাও কাজে লেগেছে। আমাদের আর কোনো গয়না নেই? আমরা বড় গরিব না দিদি? হ্যাঁ। দেখ, তাহলে আর হলো না। কি হলো না রে? আমার ইচ্ছে গয়না টায়না পরি। পড়বি রে, পড়বি। একদিন তুই রাজরানী হবি। সত্যি বলছো দিদি? হ্যাঁ, সত্যি বলছি।
বলি কাল কোথায় ছিলেন? সে অনেক কথা, অনেক কথা। অনেক কথা কি? মানে নষ্টচন্দ্র দেখে আমারও মিথ্যে কলঙ্ক হয়েছিল। নন্দীরা চুরি করেছি বলে আমাকে মানে আমার নামে নালিশ করেছে। সব বলেছে কথা। তারপর? তারপর আবার কি? মিথ্যে কথা কোনটাকে? মামলা জিতে বাড়ি ফিরছি। কিন্তু চাকরিতে রাখবে তো? বলে আমি করলে তবে তো রাখবে। ওই হারামজাদা বেঈমান ভগবান নন্দীর মুখ আমি জন্মে দেখবো ভেবেছ? যদি বেঁচে থাকি তো ওই অপমানের আমি একবারে উপযুক্ত প্রতিশোধ নেব, বলে রাখুন তো। ঠিক, মনিব সম্বন্ধে কথা বলতে নেই। অন্নদাতা পিতার সমান। অন্নদাতা মতে মরি ছাড়ু, খাটিয়ে নিয়েছে, টাকা দিয়েছে। তোরে তোরে লক্ষ্মীর মতো হাত। বাবা, মাধু তোমাকে ওপরে ডাকছে। বাঁধা মাইনের চাকরিটা চলে গেল, সংসার চলবে কি করে? চাকরি? না না, কিছু ভেবো না, তুমি কিচ্ছু ভেবো না। আমি বেটা ছেলে, কালই একটা চাকরি জোগাড় করে নেবো, কালই একটা জোগাড় করে নেবো। এখন কেমন আছো মাধু? তুমি কাল আসোনি কেন বাবা? কাল? কাল ও তুমি বুঝি আমার জন্য ওষুধ আনতে গেছিলে? মিষ্টি ওষুধ, ভালো ওষুধ। হ্যাঁ, খুব ভালো। খেলেই আমি সেরে যাব? হ্যাঁ, নিশ্চয়ই সেরে যাবে। তবে এখন দাও খাই। এখন নয় বাবা, সন্ধ্যের পর খেয়ে। আচ্ছা বাবা, আমায় একটা ডালিম কিনে দেবে? ডালিম? দেবো দেবো। আনাচারে পয়সা দিতে পারো আমাকে? কেন? একটা লোকের ধার আছে, দিতে হবে, নইলে মান যাবে। আরো থাকে তো আনাস, ঠিক আরো দাও না। মাদুর জন্য একটা ডালিম কিনে আনবো। কিছু বাহানে আমি কালই সব শোধ করে দেবো। এখনই কোথাও বেরিও না। ঘরে বসে থাকলে আমার চলে? বলে রাজ্যের কাজ আমার মাথার উপরে পড়ে রয়েছে। তাহলে একটু সকাল সকাল ফিরে। হ্যাঁ, এই এলুম বলে এলুম বলে। মা, কি বাবা? বাবা আমার জন্য কখন ডালিম আনবে? সন্ধ্যের সময় নিয়ে আসবেন। আরে ও মুখুজ্জি, ও ভাইপো, আরে বাবা হন্তদন্ত হয়ে দুটো পদবিক্ষেপে চলেছে কোথায়? এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো বাবাজি। আরে বাবাজি আসছে, নন্দা গাড়িটা তৈরি কর। এসো বাবা, এসো এসো। সংসারের তাগাদা একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম পুরো। সংসার মায়ার সংসার বাবাজি, জীবন হচ্ছে পদ্মপত্রের জল, টল টল করছে। টল টল করছে। নন্দা লাগা, ভালো করে লাগা, বাবাজিকে দে। খুলো। ছেলেটার বড় অসুখ, জানলে? একটা ডালিম নিয়ে যাব ভাবছিলাম। ডালিম ডালিম, এই সংসারের স্ত্রী পুত্র কেউ কারুর নয় রে বাবাজি, কেউ কারুর নয়। বুঝছো? ওই সব লিখেছে, কি লিখেছে? ওই যে কা তবে কান্তা কাস্তে পুত্র। চাণক্য পণ্ডিতের শ্লোক, মুখ্য কথাকার চাণক্য পণ্ডিত ছিল এটা। আরে নন্দা কি বলে দেখ, আরে এটা তো জনক ঋষি লিখেছে। চালাকি বাবা। লাগা লাগা, দে কুড়ুকে দে। বলছো? টপ করে, হ্যাঁ লাগাও। মনটা ভালো নেই, আর শরীরটা তেমনি ম্যাজ ম্যাজ করছে, জানলে? মেজারির কথা যদি বললে বাবাজি, তাহলে শোনো মন দিয়ে। আমি একবার
কতগুলো কুলোকের পরামর্শে গাঁজাটিকে একবারে ছেড়ে দিয়েছিল। বললে বিশ্বাস করবে না বাবাজি, আজ হাতে ব্যথা, পায়ে ব্যথা, কোমর টনটন, মাজা ঝনঝন, রগ টনটন, পেট গড় গড়, বুক ধড়পড়, একবারে পক্ষঘাত পঙ্গু বলছি বাবাজি। তারপর কোনো ব্যাটার পরামর্শ নিইনি, আমি নিজে একটি টিপ তৈরি করি, প্রাণ খুলে টিপটি তৈরি করে বোম শঙ্কর বলে মারলুম টান। যেমন খিদে তেমনি একবারেতে। যা বললে খুলো, সংসারে এবারে ঘেন্না জমে গেছে বুঝলে। আর চাল নেই, ডাল নেই, কাল কাপড় নেই, আনবার টাকাটা পর্যন্ত নেই, চারিদিকে অভাব আর অনটন। না না, সংসারে ঘেন্না জমে গেছে বুঝলে, ঘেন্না জমে গেছে। জায়গা প্রপঞ্চ মায়ার সংসার, নন্দা বড় নির্বিলে তুই। এসো বাবাজি, প্রাণ খুলে না যাও বাবাজি, চাঙ্গা হয়ে যাবে শরীর। এসো। মা, বাবা আমার ডালিম আনেননি? তিনি এখনো ফেরেননি বাবা। এখনো ফেরেননি? এত রাত হলো। রাত তো বেশি হয়নি, এই তো সবে সন্ধে। সন্ধে? আমার এখন 1 ঘুম হয়ে গেল, এখনো সন্ধে? আচ্ছা, তবে আমার ওষুধ দাও, সেই ভালো ওষুধ। বাবা বলেছিল খেলে আমার অসুখ সেরে যাবে, সেই ওষুধ দাও। এখনো ওষুধ খাবার সময় হয়নি মাধু। এখনো সময় হয়নি? তবে কখন সময় হবে? আমি মরলে না? ও কথা বলতে নেই মাধু। বেশ করবো, বলবো। আমায় ওষুধ দাও, না হয় ডালিম দাও। রাত্রিরে ডালিম খেতে নেই বাবা। কেন? খেলে কি হয়? ডালিম ঠান্ডা কিনা, রাত্রিরে খেলে অসুখ করে। মা, আমি আর ডালিম খেতে চাইব না। শোনো, মাধুর ডালিম এনেছো? 58 পয়সা আমাকে দাও না, আমি এখনই। আমার কাছে আর কিচ্ছু নেই। কেন? সকালে দেখলাম তো বাক্সের ভেতরে কটা পয়সার সঙ্গে একটা গোটা টাকা রয়েছে যেন। 2 পয়সা দিয়ে তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? আচ্ছা বেশ, তো গোটা টাকা না হয় নাই দিলে, 58 পয়সা দাও না। আটানা পয়সা ফেরত নিয়ে এসো, না হলে কাল ছেলে মেয়েদের মুখে 1 ফোঁটা দানাও যাবে না। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এই যে মাজনী এখন জেগে রয়েছে দেখছি। আমি তো নিশুতি থেকে ভাবলাম বুঝি সব ঘুমিয়েই পড়েছে। একটা রাতও তো অনেক হলো, সবাই তো আর সদা পাগলার মতন ছিটগ্রস্ত নয় যে সারা রাত জেগে সারা গাঁ পাহারা দেবে। কি খবর সদানন্দ? তোমার সদানন্দর খবর খুব ভালো। আমার ডালিম গাছে এই মেলা ডালিম ফুলেছে, 5 ফুটে খাচ্ছে। তা আমি ভাবলাম মাধু অসুস্থ, ডালিম খেতে চেয়েছে, কটা দিয়ে আসি। এ না, এ তো ডালিম নয়, বেদানা। তোমার গাছে? হ্যাঁ হ্যাঁ, আমার গাছে। আরে আমার ডালিম গাছে যদি বেদানা ফলে তাতে তোমার আপত্তিটা কোথায়? ভগবান কোন গাছে কখন কি ফলান কে বলতে পারে? আমি মাধুর মা, আমি তোমাকে আশীর্বাদ করছি বাবা, ভগবান তোমার ভালো করবেন। চলি ভাই। আমার সঙ্গে তো কথা বললে না সদাদা? কথা বলবার কি কোনো দরকার আছে? নেই, মোটেই না। আমরা হলাম যমজ ভাই বোন, কথা বলবার দরকার হয় না রে। একজনের মনের কথা আর একজন নিজেই জানতে পারে। তোমার ঋণ শোধবার জন্য আমি সব পারি, যা চাও। তবে চাই? চাও। পাগল পাগল। ওরে, চাইলেই কি দেওয়া যায়, না দিলেই নেওয়া যায়? সত্যিকারের দিতে পারে দুজন, ভগবান যার অনন্ত আছে, আর সন্ন্যাসী যার কোনো জিনিসের উপরে কোনো মায়া নেই। যখন সত্যিকারের দেবার জন্য আসে রে, তখন আর চেষ্টা করে দিতে হয় না, জানবার আগে সে সব নিয়ে বসে থাকে। পদ্মের নালে আগে আসে কাঁটা, তারপর আসে ফুল। শতদল যখন ফুটে ওঠে সূর্যমুখী হয়ে, তখন মনে হয়
কাঁটার ব্যথাও বুঝি সার্থক হলো। রাত অনেক হয়ে গেল যে খুড়ো, এবার যে উঠতে হয়। উঠবে, খরচ বাবদ কিছু টাকা জমা দাও বাবা। খরচ? এই যে ট্যাঙ্ক তো সাফ হয়ে গেছে খুড়ো, ট্যাঙ্ক তো সাফ হয়ে গেছে। ছেলেটা ডালিম কিনবো বলে টাকা এনেছিলাম, তা তো ধোঁয়াতেই উড়ে গেল। আরে নাটপাট করিস রে নন্দন, নে বাবা নে জড়া ফটা ওম ঝটকা উড়ে যে ঘরের মটকা, যে করে গাঁজার নিন্দে, ঘর মটকায় তার পঞ্চানন্দে। দে দে বাবা, প্রাণ করে টানি একটু। ভালো করে ধরা। হায় রে, নেশা যদি করতে হয় বুঝেছ, পঞ্চরং। গাঁজাগুলি তো খেয়েছি খুড়ো, পঞ্চরংটা কি? পঞ্চরং জানিস নি? একদিন ধরে গাঁজা খাচ্ছিস? ইয়া বড় ফুরসিতে ঢেলে দাও মদ, তারপর বড় ধুনুচির মতন কোল খেতে বুঝেছ, অম্বরী তামাক, তার সঙ্গে গাঁজা, গুলি, চন্ডু, চরস মিশিয়ে দিয়ে তাওয়া চাপা দিয়ে ভুড়ুক ভুড়ুক করে টানো, প্রাণ তার। কি আর বলবো, হায় রে সেদিন, আর সে রামও নেই আর সে লঙ্কাও নেই রে ভাই, কি আর বলবো। হলো হলো হলো, থাম। ও গাঁজা খাবো না মনে এই করি, গাঁজা খাবো না। এক টান, দুই টান হাতিয়ান, ঘোড়ান, তিন টানে মাথা ঘুরে পড়ি। ভাইরে, তিন টানে মাথা ঘুরে পড়ি, গাঁজা খাবো না মনে করি, গাঁজা খাবো না। একবার গাঁজা না খেতে পেয়ে আমি করেছিলাম চুরি। মাইরি, গাঁজা না খেতে পেয়ে আমি করেছিলাম চুরি। একটি কাপড়, দুটি জামা, তিনটি মশারি। ভাইপো, একটি কাপড়, দুটি জামা, তিনটি মশারি আমি করেছিলাম চুরি। গেলাম মেছো বাজারে, দিলাম 3 আনাই ঝেড়ে। পুলিশ এসে হাত ধরে বলে চল শ্বশুর বাড়ি, বলে চল শ্বশুর বাড়ি, বলে চল শ্বশুর বাড়ি। গাঁজা খাবো না মনে করি, গাঁজা খাবো না। আর খাবো না, এই সুবুদ্ধি হোক বাবা তোর। কাতু, কাতু, কাতু। আরে আমি। আমি মরছি পেটের ব্যথায়, আর উনি হাঁকাহাঁকি করছেন। দরজাটা তাড়াতাড়ি খুলে দিলে তো আর হাঁকাহাঁকি করতে হয় না। আমার এত জ্বালাতন সইবে না বাপু। আজ তো সকাল সকাল আসলি পারো, রাত্রি নেই দুপুর নেই, যখন তখন এসে গোলমাল করবে। বলি মান সম্ভ্রম তার কিছু খোয়াইনি? পেটের ব্যথাটা আবার বেড়েছে তা তো জানতাম না। না, তা জানবে কেমন করে? পাড়া শুদ্ধ লোক জানে, আর জানো না কেবল তুমি। বলি এত রাত্রে কেন শুনি? বলছি এখন ছেলে তামাক খাওয়া দেখি। খেতে হয় নিজে সেজে খাও, আমি পারবো না। আমি এখন একটু শোবো। আচ্ছা কাতু, আজ আমাকে 2 টাকা দিতে হবে। টাকা? টাকা আমি কোত্থেকে দেবো? বড্ড দরকার কাতু, আজ তোমাকে দয়া করতেই হবে। আরে আমার কাছে থাকলে তবে তুমি দয়া করবো। তুমি যা দিয়েছো তার সব 100 টাকা আমি দিয়ে এসেছি। 2 টাকা তোমার কাছে নিশ্চয়ই হবে কাতু।
টাকার অভাবে বাড়িতে খাওয়া হচ্ছে না, ছেলেটার মুখের খাবার কেড়ে খেয়েছি, লজ্জায় ঘেন্নায় আমি একবারে মরে যাচ্ছি। কাতু, তুমি আমাকে বাঁচাও। আহ, কেন মিছে ভ্যান ভ্যান করছে বলো তো? আমার কাছে একটি পয়সাও নেই। নেই কেন? এত টাকা তোমাকে দিলাম, আর আজ আমার অসময় 2 টাকা দিয়ে তুমি আমার উপকার করতে পারো না কাতু? টাকা কি তুমি আমাকে অমনি অমনি দিয়েছো? যখন দিয়েছিলে তখন কি কথা ছিল যে টাকা ফিরিয়ে দেবো? না হয় ভালোবেসে একটা উপকার করো। মুখে আগুন এমন ভালোবাসার বলে আমি কি তোমার ঘরের স্ত্রী যে তাই তোমার জন্য উপোস করে মরবো? যাও যাও, এখন আর বিরক্ত করো না। কাতু, তাহলে কি সবই ফুরলো? হ্যাঁ, ফুরলো। কথাটা যখন তুললে তখন স্পষ্ট করেই বলি, গায়ে তোমার নামে ঢিটি পড়ে গেছে। বাবুদের চুরি করে জেলে যাচ্ছিলে, চাকরি বাকরি নেই। কোন দিন আবার আমারই সর্বনাশ করে বসবে, তাই আগে থাকতে সাবধান হচ্ছি। তুমি আর এখানে এসো না। ঠাকুর করে তোমার জন্য চোখ ফোটে। তোমার অহিত আমি চাই না, ভালোর জন্যই বলছি। তুমি আর এখানে এসো না, গাঁজার আড্ডায় যেও না। একটা চাকরি বাকরির চেষ্টা করো, ছেলে মেয়েদের মুখে দুটো ভাত দাও। তারপর প্রবৃত্তি হয় নেশা, ভাঙ। আর আমরা এই নাও। টাকার আমার দরকার নেই। দরকার আছে। এটা না নিয়ে গেলে কাল থেকে তোমাদের সবাইকে উপোস করতে হবে। তুমি কি করে জানলে? আমি নিজে গিয়ে দেখে এসেছি। আমাদের আঁটঘাট পেতে চলতে হয়। তোমাদের স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, আত্মীয় বন্ধু সব আছে। একবার পড়লে তোমরা আবার উঠতে পারো, কিন্তু আমাদের আহা বলতে কেউ নেই। না খেতে পেয়ে শুকিয়ে মরে গেলেও কেউ দেখতে আসবে না, বরং ঠিক দেবে। লোকে বলে যার কেউ নেই তার ভগবান আছেন। আমাদের বুঝি সে ভরসাও নেই। এই নাও টাকা কটা, কাল তোমার বউয়ের হাতে দিও, বুঝলে? মনের জ্বালায় অনেক কথা বলি, কিছু মনে করো না। তোমাকে ছেড়ে দিতে কি প্রাণ চায়? অনেক রাত হয়েছে, আজ আর কোথাও গিয়ে কাজ নেই, এইখানে শুয়ে পড়ো। 8, 9, 10। এই টাকা কোথায় পেলে? তুমি ভগবান করুন সে মতিভ্রম তোমার যেন না হয়। যাক, কাল কোথায় খেলে? আমার আবার খাবার ভাব না, কে না জানে। গল্প করতে করতে রাত্রি হয়ে গেল, তারিণী খুঁড়ে বলে এইখানেই খেয়ে যাও, সেইখানেই খাওয়া, সেইখানেই শোয়া। সারা রাত্রি পরে এলে আবার যাচ্ছ কোথায়? চাকরির চেষ্টায়। দেখো মুখুজ্জি, সত্যি কথা বলি, লম্পট নিয়েও ঘর করা চলে, কিন্তু বাবা চোর নিয়ে ঘর করা চলে না। কি বলো? দশখানা গায়ের লোকের মুখটা তুমি থামাতে পারবে না। সকলেই জানে তুমি জমিদারের তবিল ভেঙেছো, তারা দয়া করে বামুন বলে আর জেলে দেয়, এই তো। তুমি যেসব কাজ জানো সবই হলো বিশ্বাসের কাজ। বিশ্বাস একবার হারালেই সবই গেল। যা বাবু, সরে পড়ো বাবু, সরে পড়ো।
দুর্গা দুর্গা, সকালে উঠে চোরা মুখুজ্জের মুখ দেখলাম গা, দিনটা আজকে কি যাবে। যা বলেছিস অগা, চলে আয়। চলো চলে আয়। দিদি, মা, ভাত দাও, ভাত দাও না মা, বেলা হয়ে গেল যে, খিদে পায় না বুঝি? ও মা, এখনো উনুনে আগুন দাওনি? হ্যাঁ, এবার দেবো। এখন আমাদের রান্না হয়নি কেন মা? হ্যাঁ রে কুঞ্জ, সদাদা কোথায় গেছে রে? আপনার ঠাকুর তেনার পিসিমাকে নিয়ে পিসিমার শ্বশুরবাড়ি গেছেন। পিসি ঠাকুর কাশিধাম যাবেন কিনা? কখন ফিরবেন কিছু বলে গেছেন? ফিরবেগো নিশ্চয়, বাড়ি ছাড়া তো তুমি থাকেন না। তা খেয়ালি মানুষ সন্ধ্যে নাগাদ ফিরবেন। সন্ধ্যে নাগাদ ফিরবেন? হ্যাঁ, সন্ধ্যে নাগাদ ফিরবেন। এই না, একজনদের খাতা লিখে কিছু পেয়েছিলাম, তাই চাল কটা আর আনাজ নিয়ে এলাম। এ কি, এ যে সরু মোটা আতপ সিদ্ধ মেশানো, এ যে ভিক্ষের চাল। না, ওইটি সস্তায় পেলাম কি না, ওইটি সস্তায় পেলাম। এই চালই ভালো বাবা, এই আমরা খাবো। ওদিকে চেয়ে কি ভাবছো মাধু? আচ্ছা বদ্দি, আমি যদি আর ভালো না হই? কেন ভালো হবে না, দুদিন পরেই ভালো হয়ে যাবে। কই, কতদিন তো কেটে গেল, এখনো তো ভালো হলাম না। এবার তুমি নিশ্চয়ই ভালো হয়ে উঠবে। আচ্ছা দিদি ভাই, যদি আমি আর ভালো না হই? ছি, অমন কথা বলতে নেই। কিছু খাবে? না। তবে ওষুধটা খেয়ে নাও। এ কি মাধু, আমি আর ওষুধ খাবো না। কেন ওষুধ খাবে না? মিছিমিছি কেন খাবো, যখন আমি ভালো হব না? কে বললে তুমি ভালো হবে না? কেন, আমার ছোট ভাই জাদুর অসুখ করেছিল, কই সে তো ভালো হলো না, সে মরে গেল। বাবা কাঁদলো, মা কাঁদলো, তুমি কাঁদলে, কই সে তো আর ফিরে এলো না। আচ্ছা বদ্দি, আমিও যদি তার মতো মরে যাই তখন কি হবে? কিছু না, শুধু আমরা কাঁদবো। গরিবের কান্না ছাড়া আর কি আছে? আচ্ছা মরলে কোথায় যায়? ওই আকাশের ওপারে। সেখানে আমি কার কাছে থাকবো? আমার কাছে থাকবি? সেখানে আমাদের মস্ত বড় বাড়ি আছে। আছে আছে, মস্ত বড় বাড়ি আছে। বেশ হবে না আমি আর তুমি সেখানে থাকবো? হ্যাঁ বেশ হবে, আমি আর তুমি। সেখানে যা ইচ্ছে তাই খেতে পাওয়া যায়? হ্যাঁ, ডালিম, বেদানা, আঙুর, সবকিছু? সবকিছু পাওয়া যায়। তবে আমরা সেখানে কবে যাব? মাকে ছাড়া তুই থাকতে পারবি মাথু? কেন, মাও যাবে আমাদের সঙ্গে? মা, আমি মাকে ডেকে নিয়ে যাব? মায়ের যদি যাওয়া না হয়? কেন, মা কি সেখানে একেবারেই যাবেন না? যাবে, অনেক দিন পর যাবে। আমি আর তুমি আগে যাব, তারপরে মা যাবে না? আচ্ছা দিদি ভাই, আমি মাকে জিজ্ঞেস করবো? খবরদার বলছি, জিজ্ঞেস করিস নি কিন্তু, তাহলে মা আর আমাদের যেতে দেবেন না। বলো না কেমন? আচ্ছা, তুমি এখন ওষুধ দাও, আমি ঘুমোই। দিচ্ছি। সদাদা। ও ললনা, এসে পড়েছি তুমি? ভালোই হয়েছে।
ওসব কি? আরে পিসিমাকে নিয়ে একবার কাশি যাচ্ছি। সে কি? হ্যাঁ, বুড়ির আর বেশি দিন নেই, তাই তার শখ হয়েছে যে কাশি ধামে গিয়ে দেহ রক্ষা করে একেবারে শিবলোকে চলে যাবে। তা হাজার হলেও এই বাপ মা হারা পাগলাটাকে একদিন কোলে পিঠে করে মানুষ করেছে, তো যাই ঋণটা শোধ করে আসি। বুঝতে পেরেছি, কিন্তু ফিরবে কবে? বাবা বিশ্বনাথ কি জানেন, তাড়াতাড়িও হতে পারে, আবার 2-1 মাস দেরিও হতে পারে। তুমি চলে গেলে সারাটা গ্রাম আমার কাছে শূন্য হয়ে যাবে সদাদা। কে জানে, বাবা বিশ্বনাথকে দেখতে গিয়ে আমারও হয়তো ভরতমুনির অবস্থাই হবে, শুধু তোদের চেহারাই দেখতে পাবো। ও কথা বলতে বলতে আসল কাজটাই ভুলে যাচ্ছিলাম। দাঁড়া, এই না, এটা কি? পোঁটলা। এত ভারী, কি আছে এতে? জগতে সব থেকে ভারী যে জিনিস মানে টাকা আছে। টাকা? কত টাকা? আরে আমি কি সাই গুনে দেখেছি, 50ও হতে পারে, 100ও হতে পারে। এত টাকা? গুনতেই অত টাকা, খরচ করতে মোটেই সময় লাগে না। আচ্ছা ললনা, এই যে বাবা বিশ্বনাথের দর্শনে যাচ্ছি, সেখানে গিয়ে তার কাছে কি চাইবো বলতো? আমার জন্য না তোমার জন্য? আরে আমি তো ভুলেই যাচ্ছিলাম, বাবা বিশ্বনাথ তো অন্তর্যামী, তিনি নিজেই বুঝে নেবেন আমি কি বর চাইছি। একটা দেখো, বেশ সাবধানে থেকো, বাবা বিশ্বনাথের মনে কি আছে বলা তো যায় না। ধরো কাশি গিয়ে কাশি প্রাপ্তি ঘটলো, সেদিন এই পাগলা সদাগাকে মনে রাখবি তো? আমি তোকে আশীর্বাদ করছি রে, এই অন্ধকার একদিন কেটে যাবে, আমার সোনার শতদল সেদিন সত্যি সূর্যমুখী হয়ে ফুটে উঠবে। এ কি এমন করে দাঁড়িয়ে আছিস যে? হাতে ওগুলো কি? টাকা। সদাদা তাঁর পিসিমাকে নিয়ে কাশি যাচ্ছেন, যাবার আগে এগিয়ে গেলে। এ যে অনেকগুলো টাকা, এতগুলো টাকা দিয়ে গেল, সে সত্যি মানুষ না পাগল? দেবতাদের কখনো দেখিনি, যদি তারা থাকেন তবে নিশ্চয়ই সদাদারি মতো। শুদ্ধি নমস্কার করছিস বুঝি? না পিসিমা, শিব ঠাকুরকে। আজকাল হারানো পুজোর সময় খুব ফিরেছে। বলো কি গো দিদি, সেদিন পর্যন্ত শুনলাম অর্ধেক দিন হাঁড়ি চড়ে না। ওরে ভগবান নন্দী তবিল ভেঙেছে, সেই টাকা। সে টাকা তো 1 পয়সা সংসারে ওঠেনি, গাঁজা বুলি আর ওই কাতুর পেছনে। বলিস কি মুখ্য? তাহলে তো দেখতে হলো। বলি হচ্ছে কি, খাওয়া দাওয়া চুকলো? এই চুকলো, এসো বসো দিদি। বলি হারান আজকাল করছে কি? এই চাকরি বাকরির চেষ্টা করছেন। তা সংসার চলে কি করে? ভগবান চালিয়ে দেন। তা বটে, ওই বামুন পাড়ার কাকি, ওই তো যত নষ্টের গোড়া, ইচ্ছে করে মাগিকে 5 পেড়ে কাটি। তোমার খাওয়া হয়েছে দিদি? হ্যাঁ। বলি 3 হাজার টাকা চুরি করলি, 25টা টাকা কি বইয়ের হাতে দিতে নেই? আজ কি রাঁধলে দিদি? ওই সেদ্ধ পক্ষ। বলি কাকি মাগির কি পরকালের ভয় নেই? যার এতগুলো টাকা মারলি, সে তাকে ছেড়ে দিয়ে কিনা আরেকজনকে নিয়ে ভাসলি। একাদশী কবে দিদি? সোমবারে। বলি সে না হয় যা হয় করবে, তা তুই বউ মানুষ, সংসার চালাবি কি করে? ঈশ্বর যেমন করে হোক চালিয়ে দেবেন দিদি। তা সত্যি, তোর তো ভাবনার মধ্যে ওই এক ছলনা।
তা আমাদের সদানন্দের সঙ্গে বিয়ে দিয়ে দে না। শুনি সে তো দিন রাতই এইখানে পড়ে থাকে। একটু বয়স হয়েছে, তাতে আর হয়েছে কি? মা মাধু তোমাকে ওপরে ডাকছে। যাচ্ছি, যাই দিদি। আমিও যাচ্ছি। হরি হে, সবই তোমারই ইচ্ছে। কি বাবাজি, উঠছো যে? এবার বাড়ির দিকে যাও ভাবছি। এখনো বাড়ি? কধেটে ধেটে ধাক না দেনে তাকাত। দাদু এসো। অমন চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এসো, হাত মুখ ধুয়ে খেয়ে নাও। আমি আর দিন কতক বাড়ি আসবো না। কেন? আমার কেমন লজ্জা করে, সংকোচ হয়। নিজের বাড়িতে আবার লজ্জা কি? রোজগার করি না এক পয়সা, অথচ দেখি রোজ আমার জন্য ভাত বেড়ে বসে আছো তুমি। তুমিও বলো না, আমিও জিজ্ঞাসা করি না ভয়ে। না ধরো বাবাজি, একটি টান দাও, সব মেঘ কেটে যাবে। কি ভাবছো মা? কি আর ভাববো, রোজ যা ভাবি। আচ্ছা ললনা, এখানে কেউ ঘটি বাটি এইসব রেখে টাকা কাকেই বা পাঠায়? আমি যাব মা। তুই? তাতে কি হয়েছে? অনাহারে যারা থাকে তাদের আবার লজ্জা। তা বটে। তুমি হাসছো মা? হাসছি। আমি হাসবো না? আমার সুখের সংসার উঠলে উঠছে। স্বামী গৃহত্যাগী, ছেলে মেয়ের মুখে দুমুঠো ভাত দেবার জন্য ঘটি বাটি পর্যন্ত বাধা দিতে হচ্ছে। আমি হাসবো না তো হাসবে কে?
মা, আর তো আমি পারিনি মা। আজ 3 দিন তুই তো তোদের মুখে কিচ্ছু দিতে পারিনি। চোখের সামনে অনাহারে তিলে তিলে তোরা মরছিস। আমি মা হয়ে কেমন করে দেখি বলতো? তুমি ভেঙে পড়লে তো চলবে না মা, তাহলে আমরা কার মুখ চেয়ে থাকবো? কিন্তু আজ যে আমি সহ্য করতে পারছি না। আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস? মনে হয় মা গঙ্গার কোলে ডুব দিয়ে মরি। মা, এ তুমি কি বলছো মা? আর আমি সহ্য করতে পারছি না, আর সহ্য করতে পারছি না। তুই ওদের দেখিস। আমি তোকে আশীর্বাদ করছি, আমি মা হয়ে যা পারিনি, তুই যেন তাই পারিস। দৌড়ে দৌড়ে ভিক্ষে করে ওদের বাঁচিয়ে রাখিস, যেমন করে হোক ওদের মুখে দুটো অন্ন তুলে দিস। মা, তুমি একটু স্থির হয়ে বসো মা। আমি তোমায় কথা দিচ্ছি মা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তোমারই নাম ললনা? হারান মুখুজ্জি মশাইয়ের বড় মেয়ে? হ্যাঁ, কিন্তু আমি বামুন পাড়ায় থাকি। তোমার বাবাকে আমি অনেক দিন ধরে জানি। বাবা অনেক দিন বাড়ি আসেননি। জানি। কোথায় থাকেন, কি করেন, তাও জানি। যাক সে কথা। আমি তোমাদের বাড়ি যাচ্ছিলাম, কিন্তু যেতে সাহস হচ্ছিল না। আমাদের বাড়ি কেন? আমার কাছে লুকিয়ে কোনো লাভ নেই মা, আমি সব জানি। এই টাকা কটা, এই কাপড়টা তোমার বাবার জন্য রাখো। কিন্তু উপসী রোগা ভাই আর বোনের কথা মনে করে এটা তুমি নাও মা। ডুবন্ত লোকে কুটো গাছটাও তো চেপে ধরে। আর তাছাড়া এসব কথা কাউকে বলার দরকার নেই। এসব তোমার বাবারই দেওয়া। বাবার দেয়া? আপনি? আমি কাল কলকাতা চলে যাচ্ছি। বাঁচতে হলে পেটের কথা ভাবতে হবে তো, তাই কলকাতায় যাচ্ছি। সেখানে পেট চালানো খুব সোজা, খুব সোজা। যাক, তুমি বাড়ি যাও মা। সেখানে যাওয়ার কি হলো দিদি? সে কথাই আজ তোকে বলবো মাধু। আমি আগে যাই, তারপর তোমাকে নিয়ে যাব। কেমন? চলো না কেন আমরা একসঙ্গেই যাই? তাহলে মা বড় কাঁদবেন। তা কাঁদুককে। ছি, এমন কথা বলতে নেই। তুমি আমায় এসে নিয়ে যাবে তো? ঠিক নিশ্চয়ই। আচ্ছা দিদি, তুমি গেলে মা খুব কাঁদবে না? বোধহয়। তবে গিয়ে কাজ নেই, মা কাঁদলে আমার কোথাও যেতে ইচ্ছে করে না। তাহলে তুমি যেও না। কেমন? না, আমি যাব। বড় কষ্ট হচ্ছে যে। বেশ, আমি তাহলে আগে যাই। মাধু, মাকে কিন্তু এসব কথা বলো না। কেমন? না, এসব কথা আমি কাউকে বলবো না। মা যা বলবেন তাই শোনো, কখনো তার মনে কষ্ট দিও না। আচ্ছা। আর একটা কথা, সদাদা এলে তাকে চুপি চুপি বলো দিদি চলে গেছে, আর সব ভার তার উপরে দিয়ে গেছে। আচ্ছা। অনেক রাত হয়েছে, তুমি ঘুমো।
আমার পরাণে করুণা তো কিছু নাই। চলে যাই আর শেষ কথা বলে যাই। মা জননী কই গো? মা জননী এই যে এই মাত্র ফিরছি, যাকে বলে একেবারে ধুলো পায়ে লগন। এই না ধরো প্রসাদ। জানো তো তীর্থ থেকে ফিরে দান না করলে তীর্থের ফল হয় না। বড় দেরি করে এলে সদানন্দ। আরে দেরি কি আর ইচ্ছে করে করলাম, পিসিকে একেবারে কাশি পাইয়ে তারপর এলাম। কি রে ইয়ে ললনা কই? ললনা কোথায়? দিদিকে কোথাও পাই যাচ্ছে না সদাদা। সে কি রে? সবাইটা খুঁজে কোথাও দিদি নেই। কি হবে সদানন্দ? আহা এত ব্যস্ত হবার কি আছে, দাও একটু ভালো করে খুঁজে দেখি কি হবে সদানন্দ। চল তো দিদি দেখি একবার। জলে পড়ে গেছে, বসিয়া
একখানা শাড়ি দাও। না না, আমার মন মানছে না। তুই যেখানে থাকিস শান্তি পাস মা, শান্তি পাস। সদাদা শোনো, কি মাধু? দিদি তোমার একটা চুপি চুপি কথা বলে গেছে, কেউ যেন জানতে না পারে। কেউ জানতে পারবে না? কি কথা? দিদি কাল রাত্রিরে বলেছে সদাদা এলে বলিস আমি চলে গেছি। চলে গেছে? হ্যাঁ, ওই যে যেখানে মানুষ মরলে যায়, যেখানে কোনো কষ্ট নেই। কিন্তু মাধু, ও কেন চলে গেল বলতো? আমি যাব কিনা তাই। ও আগে গিয়ে সব ঠিক করে রাখবে, তারপরে আমায় এসে নিয়ে যাবে। তারপর তোকে নিয়ে যাবে? হ্যাঁ, যখনই সময় হবে তখনই। মাধু, এত সব কথা তোকে কে শেখালে রে? কেন দিদি? দিদি? হ্যাঁ। আচ্ছা সদাদা, দিদি আমায় এসে নিশ্চয় নিয়ে যাবে না? ওরে মাধু, কিন্তু আমি যে ভয়ানক দুর্বল হয়ে পড়েছি, আমি যাব কেমন করে? তোর দিদির কথা যে মিথ্যা হয় না রে। আর জানো সদাদা, দিদি বলে গেছে সদাদা এলে বলিস তার উপর সব ভার রইল। তার এ হুকুম আমি মাথা পেতেই নিলাম রে, কিন্তু যার ভার বইব সে নিজেই যে সব ভার হালকা করে দিয়ে চলে গেল। তা হোক বলটি আমার, তুমি যেখানেই থাকো শুনে রাখো, তোমার দেওয়া এই দায়িত্ব আমি বুক পেতে নিলাম ভাই। সমস্ত ভার আমি নিলাম, আমি সমস্ত ভার নিলাম। আমি কোথায়? আমার বজরায়। বজরা? আপনি? আমার নাম সুরেন্দ্রনাথ চৌধুরী, নারায়ণপুরের জমিদার। বজরায় হাওয়া খেতে বেরিয়েছি। আপনি আমার রক্ষাকর্তা। রক্ষাকর্তা ভগবান। কিন্তু তুমি কে? আর এমন করে ডুবিয়ে বাজাচ্ছিলে কেন? আমার নাম মালতী। আমাদের নৌকোডুবি হয়েছিল। আর কেউ বেঁচেছে? কেউ বাঁচেনি। কাউকে বাঁচাতে পারেনি বলেই তো নিজে ডুবি মনা। তুমি এখন সুস্থ হতে পারেন দেখছি। আমি ভালোই আছি। তোমরা কি জাত মালতী? ব্রাহ্মণ, নৈকস্য কুলি। তুমি বিধবা। বিয়ের কথাটা ঠিক মনে নেই, অনেকদিন আগেই সব চুকে গেছে। তোমার বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি এমন কোনো আত্মীয় স্বজন নেই যেখানে তুমি আশ্রয় নিতে পারো? কেউ নেই, একমাত্র আশ্রয় আমার মা গঙ্গার। সেখানে তোমার কোনো পরিচিত লোক আছে? তবে সেখানে গিয়ে কি করবে? জানে না, শুধু এইটুকুই জানি সেখানে গিয়ে আমাকে পয়সা রোজগার করতে হবে। পয়সা তোমার খুব দরকার না? খুব দরকার। এত দরকার বোধহয় কারো হয় না। মাসে তোমার কত টাকা হলে চলে? 30 টাকা। আচ্ছা, মাসে যদি 300 টাকা করে উপায়ের ব্যবস্থা আমি করে দিতে পারি? তার বদলে আমাকে কি করতে হবে? ধরো কিছুই না। না, আপনি আমাকে কলকাতায় পৌঁছে দিন। বেশ। কালো চোখে কি মায়া দোলে, আমি জানি না জানি না জানি না। যার স্বপ্নের ইশারায় পরানো খোলে, আমি জানি না জানি না জানি
আমি জানি না জানি না জানি না কেন যে এই দোলা লাগে জানি না তো হায় কেন যে এই দোলা লাগে জানি না তো হায় চোখে চোখে চেয়ে শুধু মেটে না তৃষা মন আরো কিছু চায় মন আরো কিছু চায় যত কথা সুর হয়ে বাজে মরমে সুর হয়ে বাজে মরমে সহজে বলিতে কেন পাছে শরমে সবই যেন ভুলে যাও সবই যেন ভুলে যাও কিছু না বলে কেন জানি না জানি না জানি না যার স্বপ্নের ইশারায় পরানো বলে আমি জানি না জানি না জানি না আমি জানি না জানি না জানি না আমি জানি না জানি না জানি না এই যে কি বাবা? না আমি ভাবছিলাম যে ছলনা তো বড় হয়ে গেল। তা তো হয়ে গেলই। তা এবার ওর একটা বিয়ে দিতে হবে তো? তা তো হবে, কিন্তু ভগবান কি উপায় করবেন জানি না। এই দেখো ভগবান, আর বলি ভগবান তো আর এসে পাত্র খুঁজে দিয়ে যাবেন না। ওই যে শারদার সঙ্গে বিয়ে দিলে কেমন হয়? শারদা? ওর বাবা মস্ত বড় লোক। তা তো বটেই। তিনি কি মত দেবেন? বলি তিনি যদি মত দেন তোমার মত হবে না তো? এ তো আমার মস্ত বড় ভাগ্য বাবা। দেখা যাক তোমার ভাগ্য আর আমার হাত যশ। আচ্ছা ঘোড়া সামলাও হরমোহন। আরে চক্রবর্তী যে, কি খবর এমন অসময়? আগে আপনার সঙ্গে একটু কথা ছিল, তাহলে আমি আসি। আসুন, বসো সাদানন্দ, বসো। আগে হ্যাঁ, তা কি খবর? আগে বলছিলাম কি, হারান কাকার মেয়ে ছলনা, তার সঙ্গে আপনার ছেলে শারদার বিয়েতে মত করুন না। আপনি তো মেয়েটিকে দেখেছেন? তা দেখেছি। তা মেয়েটি তো বেশ লক্ষণযুক্তা, দেখতে শুনতেও ভালো, ব্রাহ্মণের দায় উদ্ধার হবে, আর মেয়েটিও আপনার ঘরের অযোগ্য হবে না। মেয়েটি তো ভালোই, আর শারদার সঙ্গে মানাবেও ভালো। আগে হ্যাঁ, কিন্তু হারানের অবস্থা আগে মোটেই ভালো নয়। শুধু হাতে তো বিয়ে হয় না। না না, তা কি করে হবে? খরচ তো কিছু করতে হবে। হ্যাঁ, খরচ করতে হবে বই কি। তো কি দেবে হারান? তা অবস্থা বুঝে আপনি যেরকম আদেশ করবেন তাই হবে। নগদ 1000 টাকা না হলে তো আমার মর্যাদা রক্ষা হয় না। বেশ বেশ, 1000 টাকাই দেওয়া হবে। তার উপর ভরি 10 সোনা। বেশ তো, 10 ভরি সোনাও দেওয়া হবে। দান সামগ্রী, বরাভরণ, নমস্কারী। আপনি কিচ্ছু ভাববেন না, ওদিক থেকে কোনো ত্রুটি থাকবে না। তবে এই দেনা পাওনার একটা লেখাপড়া হওয়া দরকার। নিশ্চয়ই লেখাপড়া হবে, কিন্তু সেই লেখাপড়া হবে আমার সঙ্গে। এই দেনা পাওনার জন্য আমি দায়ী থাকবো। আপনি আমার অবস্থা জানেন। কি মুশকিল, আরে তুমি যখন এর মধ্যে আছো তখন আর লেখাপড়ার দরকার নেই, এখন শুভস্য শীঘ্রং। বেশ তো, আপনি দিনস্থির করলেই তো হয়। আর একটা কথা, এই দেনা পাওনার ব্যাপারটা আপনি ছাড়া তৃতীয় পক্ষ আর যেন কেউ না জানতে পারে। কেউ জানতে পারবে না, কাগে বগে টের পাবে না। তুমি যেমন নিঃশব্দে দেবে আমি তেমনি নিঃশব্দে নেবো। বেশ বেশ, তুমি কোনো চিন্তা করো না। আগে না, চিন্তা আর আমি করি না, আমি সব চিন্তায় জলাঞ্জলি দিয়ে বসে আছি।
সদাদা, দিদি বলেছিল রাজরানী হবে। দিদি ঠিকই বলেছিল রে, রাজরানী তো তুই হয়েছিস। দিদির কথা কি কখনো মিথ্যা হতে পারে? রাজরানী হয়েছিস। কেমন আছো মালতী? ভালো আছি। কাঁদছিলে বুঝি? কাঁদতে আমি চাই না, তবু মাঝে মাঝে চোখের জল ঠিকই রাখতে পারি না। বাড়ির কথা মনে পড়ে? পূর্বজন্মের কথা। পূর্বজন্ম? আমার পূর্বজন্মের মা, বাবা, ভাই, বোন, পিসিমা। মা, বাবা, ভাই, বোন, পিসিমা? সবচেয়ে বেশি মাধু আর সদাদার কথা মনে পড়ে। মাধু আর সদাদা? আচ্ছা মালতী, তাদের একবার খোঁজ নিয়ে দেখলে হয় না? তা কেমন করে হবে? আমি যে তাদের কাছে মরে গেছি। অথচ মরে গিয়েও তাদের ভুলতে পারোনি। তাদের ভোলা যায় না। শোনো মালতী, লোক বল অর্থ বল দুই আমার আছে। আমি খোঁজ নিয়ে জানলাম হলুদপুর বা বামুনগাঁয়ের ঘাটে কোনো নৌকোডুবি হয়নি। তবে হ্যাঁ, হারান মুখুজ্জের বড় মেয়ে ললনা সংসারের দুঃখে কষ্টে জলে ডুবে মরেছে। গায়ের লোক কেমন করে জানলো? তার নাম লেখা কাপড়খানা পাওয়া গেছে, তাই দেখে। আচ্ছা মালতী, ললনা কি সত্যি মরেছে? গায়ের লোক যখন বলছে তখন নিশ্চয়ই তাই। তাহলে সে আর জীবনে ফিরে আসবে না? মরে গেলে তো জীবনে ফিরে আসা যায় না। বাবা, মা, ভাই, বোন, পিসিমা, মাধু, সদাদা তারা সব ভালো আছেন তো? আছেন। আমরা কবে কলকাতায় পৌঁছবো? আমরা তো কলকাতায় পৌঁছে গেছি। পৌঁছে গেছি? তুমি কি সত্যি এখানে নেমে যাবে? হ্যাঁ। কিন্তু এত বড় শহরে একটি মেয়েকে অসহায় অবস্থায় তো আমি ছেড়ে দিতে পারি না। আমারও তো একটা সামাজিক দায়িত্ববোধ আছে। কিন্তু কোন অধিকারে আমি এখানে থাকবো? আমি জমিদার, আমি জানি নিজের অধিকার জোর করে প্রতিষ্ঠা করতে না পারলে কারো কোনো অধিকার জন্মায় না। আপনি আমায় বাঁচিয়েছেন, আশ্রয় দিয়েছেন। জন্ম জন্ম আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। কিন্তু সত্যি তো আমি আপনার কেউ নই। আমার এখানে তোমার থাকবার অধিকার আছে কিনা আমি জানি না। তবে আমি যদি বলি যে প্রাণ আমি বাঁচিয়েছি তার উপর সবচেয়ে বেশি দাবি আমার। আমি জানি তা আপনি কখনো বলবেন না। কেমন করে জানলে? সদাদাতা কখনো বলতো না, আর আপনি সদাদারই আশীর্বাদ। মাধু ভাই, এই দেখো তোমার জন্য কত বেদানা এনেছি। ওখানে রেখে দাও, আমি ওসব খেতে টেতে চাই না। কেন খেতে চাও না ভাই? কি জানি। আচ্ছা সদাদা, দিদি এত দেরি করছে কেন? কিসের দেরি ভাই? কেন আমায় নিয়ে যেতে? দিদি বলেছিল সময় হলেই নিয়ে যাবে, এখনো কি আমার শোনা হয়নি? ওরে, তোর দিদির সময় হয়েছিল, দিদি চলে গেছে। তোর সময় হয়ে গেলে তুইও যাবি, কিন্তু আমার কি আর সময় হবে না? আমি কি নিয়ে থাকবো? আচ্ছা সদাদা, তুমিও চলো না আমাদের সঙ্গে। হ্যাঁ, তাহলে বেশ হবে। আমি, তুমি, দিদি একসঙ্গে থাকবো। তারপর মাও যাবে, কেমন? আরে তোরা সবাই যাবি, শুধু আমি হয়তো পড়ে থাকবো। ওরে, মানুষের চোখের মনি চলে গেলে অন্ধ হয়ে যায়। আমিও যেন কেমন অন্ধ হয়ে গেছি, কোথাও আর কিছু দেখতে পাই না রে। পৃথিবীতে কোথাও আলো নেই, কোথাও আলো নেই। আমরা কলকাতায় এসে পৌঁছেছি। জানি। কি করবে ঠিক করলে? আপনি মালতীর সম্বন্ধে কি ব্যবস্থা করলেন? আমি তাকে জল থেকে উদ্ধার করেছি মাত্র। তার ভাগ্য নিয়ন্ত্রণ করা আমার কাজ নয়। সে নিজে যা ভালো বুঝবে করবে। সে যা বুঝবে তাই যে ভালো, এই কথা আপনাকে কে বললে? আপনারও তো একটা দায়িত্ব আছে। আমার কিসের দায়িত্ব? আশ্রয়হীনার প্রতি আশ্রয় দাতার দায়িত্ব। যাকে ভালো লেগেছে তার ভালো করার দায়িত্ব। আমি জানি, আমি বুঝি। আপনার ভালো আমি চাই।
আমাকে আপনি ছুটি দিন। বেশ, তাই হোক। কারুকে জোর করে ধরে রাখার প্রবৃত্তি বা ক্ষমতা আজ আর আমার নেই জয়া। আপনার কাছে যা পেয়েছি তার ঋণই আমি জীবনে শোধ করতে পারবো না, তাই আপনার বোঝা হয়ে আপনাকে আর বিব্রত করতে আমি চাই না। আবার কবে দেখা হবে? আজ যা আমার কাছে সোজা, কাল হয়তো সেইটি সবচেয়ে কঠিন হয়ে দাঁড়াবে। নিজেকে হয়তো সামলাতে পারবো না। দেখা আমাদের না হওয়াই ভালো। জয়াবতী, নিজের শরীরের প্রতি যত্ন নেবেন আর নিজেকে কারোর হাতে সঁপে দেবেন। আপনি জমিদার, হয়তো আপনার অহংকারে বাঁধবে, কিন্তু আপনি মানুষ। বন্ধন মানুষের আশ্রয়, যার বন্ধন নেই সে নিরাশ্রয়। জীবনে ছন্দহীন হয়ে ভেসে বেড়ানোর মধ্যে আর যাই থাক, সার্থকতা নেই কিছু। আসতে পারি? কে? আসুন। কেমন আছো ভাই? ভালো আছি। তোমার সঙ্গে দুদিনের দেখা, ভালো করে পরিচয়ই হলো না। মানুষের সঙ্গে মানুষের পরিচয় তো এক মুহূর্তের আলাপেই হতে পারে। তা বটে। তোমাকে আমার খুব ভালো লেগেছে, তাই যাওয়ার আগে তোমার কাছে বিদায় নিতে এলাম। আপনি চলে যাবেন? হ্যাঁ ভাই, মুজরো করতে এসেছিলাম, কাজ ফুরিয়ে গেছে। আপনি বুঝি এখানে থাকেন না? না, আমি থাকি কলকাতায়। সুরেনবাবু আপনার গুরু ভাই, আমার গান বাজনার ওস্তাদ, ওরও ওস্তাদ। আমি ভেবেছিলাম পয়সার বদলে গান শুনিয়ে নাচ দেখিয়ে মানুষের মনোরঞ্জন করা আমার পেশা। বুকের উপরে আমাদের অনেকেই জায়গা দেয়, কিন্তু মনের ভেতরে ঠাঁই কেউ দেয় না। সেটা থাকে তোমাদের মতো মেয়েদের জন্য। আপনার কথা আমি বুঝতে পারছি না। ঝুটোর কারবার করি বলে মনে করো না সাচ্চা আমি চিনি না। তাই যাওয়ার আগে একটি কথা বলে যাই ভাই, যে স্রোতে ভাসতে ভাসতে তুমি এখানে এসেছো তা গঙ্গা জলের স্রোত নয়, অদৃষ্টের স্রোত। অদৃষ্টের দেওয়া এই আশ্রয়কে নিজে ইচ্ছে করে কাউকে ছেড়ে যেও না ভাই। কিন্তু থাকা না থাকা কি আমার ইচ্ছের উপর নির্ভর করে? জীবনের জোয়ারে সাত ঘাটে ভেসে বেরিয়ে শুধু এইটুকুই বুঝেছি যে জীবন শুধু বলিষ্ঠের। দু হাত দিয়ে তাকে চেপে ধরে না রাখলে পাওয়া যায় না। চলি ভাই। সুরেনবাবুর শরীরটা ভালো নয়, একটু খোঁজ করো। ভালো নয়? কি হয়েছে? এই যার জন্য হাওয়া খেতে আসা আর কি, সেই বুকের অসুখটা একটু বেড়েছে। এই অবস্থায় তাকে রেখে আপনার যাওয়া কি ভালো হবে? নর্তকী তো আর নার্স নয় ভাই। লোকে আমাদের ডাকে সুখের সময়, কষ্টে আমাদের কোনো প্রয়োজন নেই। তাই যাও বললে যেতেই হয়। তুমি আছো তাই ভরসা, কতটা নিশ্চিন্তে হয়ে যেতে পারছি। আবার কবে দেখা হবে? দেখা তা কি বলা যায়? কে? মালতী, এসো, তোমাকে আমি খবর পাঠাবো ভাবছিলাম। আপনি কি অসুস্থ? হ্যাঁ। কি হয়েছে? অনেক পুরনো রোগ,
শোনো, একজন ডাক্তার আনলে হয় না? না, ডাক্তারেরা জবাব দিয়ে গেছে। এই রোগের কি কোনো চিকিৎসাই নেই? আচ্ছা, পথ্য আর শুশ্রূষা। তার কি ব্যবস্থা করেছেন? আপনাকে দেখার সে দায়িত্ব কার? আমার ভাগ্য আর তার বিধাতা। জীবনে না চাইতে ভগবান অনেক কিছু আমাকে দিয়েছিলেন, কিন্তু তাতে তৃপ্তির বদলে অতৃপ্তি আমার বেড়ে গেছে। জীবনে যা চেয়েছিলাম তা আমি পাইনি, আর যা পেয়েছি তা আমি চাইনি। খুব কি কষ্ট হচ্ছে? না, এখনো সহ্যের বাইরে যায়নি। হ্যাঁ, শোনো, যে কথা বলতে চাইছি। কিন্তু এর চেয়ে বাড়লে? সহ্য করতে হবে। এই না, এটা কি? এতে কিছু টাকা আর গোটা কত ঠিকানা আছে। এখান থেকে যাওয়ার পর তোমার দরকার লাগতে পারে ভেবে দিলাম। হ্যাঁ, একটা কথা, যদি কোনোদিন প্রয়োজন মনে করো আমাকে খবর দিতে বা এখানে বরাবর চলে আসতে দ্বিধা করো না। তোমার মাকে আমি 100 টাকা করে মাসে পাঠাবার ব্যবস্থা করে দিয়েছি। কেন? আমার হাত দিয়ে ভগবান তোমাকে বাঁচালেন, ভগবানের সেই ইঙ্গিত আমি মেনে নিলাম। ভাবলাম যাদের জন্য তুমি মরতে যাচ্ছিলে, তোমার জীবনের সঙ্গে সঙ্গে তাদের বাঁচানো আমার কর্তব্য। হারান্দা, তোমার ছেলের বড় অসুখ, তুমি বাড়ি যাও। বুঝলে, তোমার ছেলের বড় অসুখ, তুমি বাড়ি যাও। সবই আমার আছে, কিন্তু জোর করে পেতে গিয়ে কিছুই আমার পাওয়া হয়নি মালতী। তাই আজ জীবনে যা সবচেয়ে বেশি করে পেতে চাই, জোর করে তাকে আমি পাওয়ার চেষ্টা করব না। হ্যাঁ, যাওয়ার সময় জানলাটা বন্ধ করে দিয়েছ। আমি যাব না। কি পরিচয় তবে তুমি এখানে থাকবে? যে পরিচয় তুমি আমায় দেবে, কিছুতে আমার আপত্তি নেই। দিদি, মা, দিদি আসতে তো দেরি করছে কেন? মাধু, মা, তুমি তুমি একটু নিচে যাও না, আমি ততক্ষণ এখানে আছি। দিদি, দিদি, সদাদা। কি ভাই মাধু? দিদা তো দেরি করছে কেন আমার নিচে? আমার বুঝি কষ্ট হয় না? দিদি বলেছে সেখানে গেলে কোনো কষ্ট নেই, কিন্তু কিন্তু আমার একা যেতে যে কষ্ট হচ্ছে সদাদা। কি ভীষণ অন্ধকার, অন্ধকার। সদাদা, বাতিগুলো নিভিয়ে দিলে কেন? সদাদা, এই যে আমি ভাই মাধু, এই যে আমি। মা, মা, সদাদা, সদাদা, দিদি, দিদি এসেছে, দিদি। কি হলো সদানন্দ? হ্যাঁ, দীপ নিভে গেল মা। মাধু ভাইয়ের অন্ধকার যেতে কষ্ট হচ্ছিল কিনা, তাই ও দিদি এসে আলো দিকে নিয়ে গেল। মাধু, মা, তুই কাঁদছিস মা? কাঁদ, কাঁদ, খুব কাঁদ, বুক ফাটিয়ে চিৎকার করে কাঁদ, যাতে যাতে সে সেখানে শুনতে পায়। তুইও কাঁদ, চিৎকার করে কাঁদ, হলে সোনা পাখা, চিৎকার করে চিৎকার করে। কি হয়েছে মা জননী?
অমন চুক্তি করে বসে যে? পিয়ন এসেছিল 100 টাকার মনি অর্ডার দিয়ে গেল আমার নামে। 100 টাকা? কে পাঠিয়েছে? মালতী দেবী, জমিদার বাড়ি, পোস্ট অফিস, নারায়ণপুর। কিন্তু এ নামে তো আমি কাউকে চিনি না বাবা। আমার মনে হয় ভুল করে আমার নামে এসেছে। তুমি যাও টাকাটা ফেরত দিয়ে এসো। দাঁড়াও, একটু খোঁজ খবর নিয়ে দেখি। হ্যাঁ বলুন। আমি নারায়ণপুরের নায়েব। মনিবের হুকুমে সুভদা দেবীর নামে 100 টাকা মালতী দেবীর জবানিতে আমি পাঠিয়েছি। তাই মালতী দেবী কে, আর আপনার মনিবী বা কে? আমার মনিব জমিদার শ্রী সুরেন্দ্রনাথ চৌধুরী, আর মালতী দেবী তার নববিবাহিতা স্ত্রী। মনিবের হুকুম সুভদা দেবী যতদিন জীবিতা থাকবেন আর আমাদের স্টেট থাকবে ততদিন প্রতি মাসে 100 টাকা করে তাকে পাঠাতে হবে। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনার মালিকের হঠাৎ এরকম খেয়াল হলো কেন? কি জানেন, আমার হুকুম তামিল করাই হচ্ছে কাজ। হুকুমের কৈফিয়ত নেওয়া আমার কাজ নয়। তা আপনার মালিকের সঙ্গে একবার দেখা হতে পারে কি? হ্যাঁ, তা এত্তলা দিচ্ছি। দেখা হওয়া না হওয়া সে তার অভিরুচি। বেশ, আপনি একবার এত্তলা দিন তো। সদানন্দ চক্রবর্তী। আসুন। আপনি জমিদার সুরেন্দ্রনাথ চৌধুরী? আগে হ্যাঁ। এখান থেকে মালতী দেবীর নাম করে শুভদা দেবীকে 100 টাকা পাঠানো হয়েছিল কেন? মনে করুন ললনাই এ টাকা পাঠিয়েছে তার মার নামে। কেন এসব কথা বলছেন? ললনা তো বেঁচে নেই। সে বেঁচে আছে, তার কাপড়খানাই শুধু পাওয়া গিয়েছিল, তার মৃতদেহ তো পাওয়া যায়নি। না 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 না, সে কিছুতেই বেঁচে নেই। সে বেঁচে থাকলে আমাকে নিশ্চয়ই জানাতো। হয়তো লজ্জায় সে কথা আপনাকে জানাতে পারিনি। লজ্জা? না না, ললনাকে আমি জানি। ললনা লজ্জার কোনো কাজ কোনোদিন করতে পারে না। আর আমার কাছে তো তার লজ্জা করবার কিছু নেই। ধরুন এও তো হতে পারে আপনার আশীর্বাদই তার জীবনে ফলেছে, সে বেঁচে আছে, সুখে আছে। যে মা ভাই বোনের জন্য সে একদিন মরে যেতে পারতো, তাদেরই সুখে রাখবার জন্য সে টাকা পাঠাচ্ছে। শুভদা দেবী, মাধু, ছলনা, হারানবাবু, রাসমণি দেবী। আপনি এ কথা কি করে জানলেন? ললনা আমায় বলেছে। না, সে বলতে পারে না। সে বেঁচে নেই। সে বেঁচে আছে, সুখে আছে। না না, সে সঙ্গে আছে, সে সঙ্গে আছে। ললনা তার পাগলা ভাই সদাদাকে ভোলেনি। হ্যাঁ, ও দেখুন, যদি কোনোদিন তার সঙ্গে দেখা হয় বলবেন যে তার সব ভার তার পাগলা সদাদা নিয়েছে। আর একটু দাঁড়ান। তুমি কে? আমি মালতী, আমার স্বামী। আমি তবে কে? ললনার জন্ম জন্মান্তরের মায়ের পেটের ভাই। জন্ম জন্মান্তরের মায়ের পেটের ভাই। আমার সোনার শতদল আজ সত্যি সূর্যমুখী হয়ে ফুটে উঠেছে রে। সদা পাতলা ট্যাক ট্যাক তোর স্নেহের তপস্যা আজ সত্যি সার্থক হয়েছে। আমি সবাইকে কি বলি, ললনা ললনা স্বর্গে আছে। এসো এসো, সত্যি তো ললনা স্বর্গে আছে, সত্যি তো ললনা স্বর্গে আছে। আমি চাই। দাদা, মা বাবা এরা কেমন আছে? ওই একই রকম। ছলনা? ছলনা? সে রাজরানী হয়েছে রে, রাজরানী হয়েছে। একটা
সারদার সঙ্গে বিয়ে হয়েছে। মাধু মাধু বেশ ভালোই আছে, সে খুব ভালো আছে। সে যেখানে আছে সেখানে সকলে ভালোই থাকে, সেখানে কারোর কখনো কোনো কষ্ট হয় না রে, কারোর কষ্ট হয় না। ওগো সদাদা এই কথা কি বলে গেল? মাধুর জন্য আমার মন কেমন করছে। যাবে মাধুকে দেখতে? যাবো, নিশ্চয়ই যাবে, আমি তোমায় নিয়ে যাবো। ওই গো মা জননী, এই যে আমি এসেছি মা জননী, আমি এসেছি। হাসছো কেন সদানন্দ? তোমার বাবা সদানন্দ হাসছে মনের আনন্দে মা জননী, মনের আনন্দে। টাকা কে পাঠিয়েছে তার কোনো খোঁজ পাওয়া গেল না। কোনো খোঁজ পাওয়া গেল না? কি করে যাবে বলো, মর্তে থেকে কি আর স্বর্গের খবর পাওয়া যায়? টাকা এসেছে স্বর্গ থেকে, মাসে মাসে আসবে। মাসে মাসে আসবে? আসবে আসবে। কি পাঠাবে? যে স্বর্গে আছে। কি বলছো সদানন্দ? আরে পাগলে কি না বলে মা জননী, জানি তো আমার নাম সদা পাগলা, ছিটগ্রস্ত তো আছি, আজকে শুধু ছিটটা একটু বেড়ে গেছে মা জননী। হ্যাঁ এই না, এই যে টাকা কটা রাখো, মাসে মাসে আসবে, তুমি সই করে নিও, বুঝলে? মাসে মাসে আসবে, আমি সই করে নেবে নেবে, সদা পাগলার এই কথাটুকু রাখো মা জননী। এ টাকা তোমার ফিরিয়ে নিয়ে যাও সদানন্দ। আজ মাধু নেই, ললনা নেই, উনি নিরুদ্দেশ। আজ টাকার আমার কোনো দরকার নেই। যেদিন বাচ্চাদের একবেলা খেয়ে না খেয়ে দিন কাটতো, রোগা ছেলে মেয়েকে এক ফোঁটা ওষুধ দিতে পারিনি, সেদিন তো কই টাকা আসেনি। আজ এই টাকা নিয়ে আমি কি করব বলতে পারো সদানন্দ? আমার টাকা চাই না, টাকা চাই না। মা জননী, মা জননী। আমি মা জননী। সদানন্দ, কেউ এলো না? না মা, কেউ আসেনি তো। তুমি যাও বাবা, একটু বিশ্রাম করো। মা জননী, তুমি একটু ঘুমোতে চেষ্টা করো না। ঘুমোতে আমার ভয় করে, যদি সে ঘুম আর না ভাঙে। তুই বড় কষ্ট পাচ্ছিস মা, চল তোকে নিয়ে তীর্থে চলে যাই। তীর্থে? পারলাম না। কি বলছো মা জননী? আর বুঝে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলাম না সদানন্দ। কি কষ্ট হচ্ছে মা? কিচ্ছু না মা, চল চল, তোকে নিয়ে কাছে চলে যাই, চল। না সদানন্দ না, বৈকুণ্ঠের পথও আমার কাছে বন্ধ। আমি ওর অপেক্ষায়, শুধু ওর অপেক্ষায় আছি। মা, স্বর্গ আমি চাই না সদানন্দ, স্বর্গ আমি চাই না। আমি শুধু ওর জন্যে, শুধু ওর জন্যে বাঁচতে চাই, শুধু বাঁচতে চাই। সুভদ্রা, শুনতে পেয়েছ সদানন্দ? শুনতে পেয়েছ? এসেছ? এতদিনের সময় হলো না, আজ মাধু চলে গেছে, ললনা নেই, তবু আমি মরতে পারিনি। সব সৎ ভাই স্বামীর কোলে মাথা রেখে মরতে চায়, আমি তাও চাইতে পারিনি। আর কেউ না জানুক, আমি তো জানি তুমি কত
জননী। কে? মা জননী, দেখ দেখ, একবার চোখ দিয়ে দেখ মা, দেখ এসেছে, তোর ললনা এসেছে। মা জননী, একটু অপেক্ষা কর মা, মা গো একটু অপেক্ষা কর, তোর ললনাকে আশীর্বাদ করে যা মা জননী, তোর ললনাকে আশীর্বাদ করে যা মা জননী। ললনা, তোর ললনা এসেছে মা জননী। মা গো, ললনা, তোমার ললনা এসেছে মা জননী, আশীর্বাদ করে যা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।